আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চাঁদাবাজ ও দখলদারদের হাতে আর ক্ষমতা দেওয়া যাবে না, মিয়া গোলাম পরোয়ার। তারেক রহমানের সঙ্গে ভারতসহ ৩ দেশ ও ইইউ-এর কূটনীতিকদের সাক্ষাৎ। ইসলামী আন্দোলন ৪০, এনসিপি ৩০, জামায়াতের জোটে আসন সমঝোতা যা দাঁড়াচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চাঁদাবাজ ও দখলদারদের হাতে আর ক্ষমতা দেওয়া যাবে না, মিয়া গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিবেক দিয়ে বিচার করুন কে দুর্নীতিমুক্ত, কে মানুষের ক্ষতি করেনি, কে সন্ত্রাস দমন করেছে। চাঁদাবাজ ও দখলদারদের হাতে আর ক্ষমতা দেওয়া যাবে না, ভোটের আমানত সৎ মানুষের হাতেই তুলে দিন। আজ শনিবার সকালে খুলনা ৫ ডুমুরিয়া ফুলতলা আসনের ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে জামায়াত আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, ২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ফ্যাসিস্ট আর ক্ষমতাই ছিল না, তাহলে এরপর যারা চাঁদাবুজি করল, ঘের দখল করল, বাজারের বাদাম বিক্রেতার কাছ থেকেও চাঁদা তুলল, তারা কোন দলের লোক? চাঁদা না দেওয়ার কারণে মানুষকে পাথর মেরে হত্যার ঘটনা তুলে ধরে তিনি প্রশ্ন করেন, এ ধরনের শক্তির হাতে ক্ষমতা গেলে কি কোনো মানুষের শান্তি নিশ্চিত হতে পারে? স্বাধীনতার ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরোয়ার বলেন, লাঙ্গল, নৌকা, ধানের শীষ সব প্রতীকের দলই রাষ্ট্র পরিচালনা করেছে, এমনকি সামরিক শাসনও এসেছে, কিন্তু কোনো দলের কোনো নেতা বা সরকার প্রধান বুক চিতিয়ে বলতে পারেননি যে তারা দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুম মুক্ত শাসন দিয়েছেন। সংসদ সদস্য থাকাকালীন অভিজ্ঞতা তুলে ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ২০০১ সাল থেকে আমি ৫ বছর এখানে এমপি ছিলাম। তখন ডুমুরিয়া ছিল ভয়াবহ সন্ত্রাস কবলিত। সন্ধ্যের আগে মানুষ ঘরে ঢুকে পড়ত, প্রতিদিন লাশ, গুম, হাত পা কাটা, এই আতঙ্কে মানুষ রাত কাটাত। নির্বাচনের আগে দেওয়া আমার ২টি অঙ্গীকারের একটি ছিল সন্ত্রাস দমন, অন্যটি ছিল শতভাগ স্বচ্ছ উন্নয়ন। ইনি দাবি করেন, সংসদ সদস্য থাকাকালে প্রায় ৩৫০ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন এবং কোনো কাজের বিনিময়ে কারোর কাছ থেকে ১ টাকাও নেননি। বর্তমান নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে জামায়াতের এই নেতা বলেন, আবারও দুর্নীতিবাজদের ক্ষমতায় ফেরানোর ষড়যন্ত্র চলছে। এমপি বানাবেন একজনকে, তিনি থাকবেন ঢাকা বা লন্ডনে, আর এলাকায় তার সাগরেরা চাঁদাবাজি, মাস্তানি, ঘের দখল চালাবে। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমির মুক্তার হোসেন, নায়েবে আমির গাজী সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি দেবপ্রসাদ মণ্ডল, আটলিয়া ইউনিয়ন সভাপতি মতিয়ার রহমান, সেক্রেটারি হাফেজ মঈনুদ্দিন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী গবেষণা সম্পাদক ওবায়দুর রহমান, ডুমুরিয়া পশ্চিম ছাত্র শিবির সভাপতি হামিদুল হাসান প্রমুখ। তারেক রহমানের সঙ্গে ভারতসহ ৩ দেশ ও ইইউ-এর কূটনীতিকদের সাক্ষাৎ। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, গণতন্ত্র ও কূটনীতিক সম্পর্ক নিয়ে তারেক রহমানের সঙ্গে ভারতসহ ৩ দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের কূটনীতিকেরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পর্যায়ক্রমে পৃথক এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বেলা ৩টের দিকে প্রথমে তারেক রহমানের সঙ্গে ইইউ-এর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ইভর সাইজাবসের সাক্ষাৎ করেন। এরপর বিকেল ৫টার দিকেই বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় উচ্চাকর্মিক প্রণয় কুমার বর্মা। সন্ধ্যা ৬টায় তার সঙ্গে সাক্ষাৎ করেন তুর্কির রাষ্ট্রদূত রামিজ সেন। পরে সন্ধ্যা ৭টায় মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহামি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসব বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদি আমিন এবং বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব সালেহ শিবলি উপস্থিত ছিলেন। কূটনীতিকদের স্বাগত জানান দলীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশিদুল হক। দলীয় সূত্র জানায়, এসব বৈঠকে পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। দ্বিপাক্ষিক সহযোগিতা, অর্থনৈতিক সম্ভাবনা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং ভবিষ্যৎ সম্পর্ক
সম্পর্ক জোরদারের বিষয়ে মতবিনিময় হয়। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির গুলশান কার্যালয়ের সামনে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে কী ধরনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে, দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে এবং আন্তর্জাতিক নীতি কী ধরনের হবে, সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। হুমায়ুন কবির আরও জানান, প্রণয় বর্মা দায়িত্ব নেওয়ার পর গুলশানে বিএনপির কার্যালয়ে এটাই তার গুলশানে বিএনপির অফিসে তার প্রথম আসা। এ সময় কূটনীতিকেরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে পৃথক শোক বার্তা দিয়েছেন বলেও জানান তিনি। ইসলামী আন্দোলন 40, এনসিপি 30, জামায়াতের জোটে আসন সমঝোতা যা নাড়াচ্ছে। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিবেক দিয়ে বিচার করুন কে দুর্নীতিমুক্ত, কে মানুষের ক্ষতি করেনি, কে সন্ত্রাস দমন করেছে। চাঁদাবাজ ও দখলদারদের হাতে আর ক্ষমতা দেওয়া যাবে না। ভোটের আমানত সৎ মানুষের হাতেই তুলে দিন। আজ শনিবার সকালে খুলনা ডুমুরিয়া ফুলতলা আসনের ডুমুরিয়া উপজেলার আঠলিয়া ইউনিয়নে জামায়াত আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, 24-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ফ্যাসিস্ট আর ক্ষমতায় ছিল না, তাহলে এরপর যারা চাঁদাবাজি করল, ঘের দখল করল, বাজারের বানা বিক্রেতার কাছ থেকেও চাঁদা তুলল, তারা কোন দলের লোক? চাঁদা না দেওয়ার কারণে মানুষকে পাথর মেরে হত্যার ঘটনা তুলে ধরে তিনি প্রশ্ন করেন, এ ধরনের শক্তির হাতে ক্ষমতা গেলে কি কোনো মানুষের শান্তি নিশ্চিত হতে পারে? স্বাধীনতার 54 বছরের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, লাঙল, নৌকা, ধানের শীষ সব প্রতীকের দলই রাষ্ট্র পরিচালনা করেছে, এমনকি সামরিক শাসনও এসেছে, কিন্তু কোনো দলের কোনো নেতা বা সরকার প্রধান বুক চিতিয়ে বলতে পারেননি যে তারা দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুম মুক্ত শাসন দিয়েছেন। সংসদ সদস্য থাকাকালীন অভিজ্ঞতা তুলে ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, 2001 সাল থেকে আমি 5 বছর এখানে এমপি ছিলাম। তখন ডুমুরিয়া ছিল ভয়াবহ সন্ত্রাস কবলিত। সন্ধ্যের আগে মানুষ ঘরে ঢুকে পড়ত, প্রতিদিন লাশ, গুম, হাত কাটা, এই আতঙ্কে মানুষ রাত কাটাত। নির্বাচনের আগে দেওয়া আমার 2টি অঙ্গীকারের একটি ছিল সন্ত্রাস দমন, অন্যটা ছিল শতভাগ স্বচ্ছ উন্নয়ন। তিনি দাবি করেন, সংসদ সদস্য থাকাকালে প্রায় 350 কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন এবং কোনো কাজের বিনিময়ে কারোর কাছ থেকে 1 টাকাও নেননি। বর্তমান নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে জামায়াতের এই নেতা বলেন, আবারও দুর্নীতিবাজদের ক্ষমতায় ফেরানোর ষড়যন্ত্র চলছে। এমপি বানাবেন একজনকে, তিনি থাকবেন ঢাকা বা লন্ডনে, আর এলাকায় তার সাবরেরা চাঁদাবাজি, মাস্তানি, ঘের দখল চালাবে। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমির মুক্তার হোসেন, নায়েবে আমির গাজী সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমান, ডুমুরিয়া উপজেলায় হিন্দু কমিটির সেক্রেটারি দেবপ্রসাদ মণ্ডল, আটলিয়া ইউনিয়ন সভাপতি মতিয়ার রহমান, সেক্রেটারি হাফিজ মঈনুদ্দিন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী গবেষণা সম্পাদক ওবায়দুর রহমান, ডুমুরিয়া পশ্চিম ছাত্র শিবির সভাপতি হামিদুল হাসান প্রমুখ। তারিক রহমানের সঙ্গে ভারতসহ 3 দেশ ও ইউ-এর কূটনীতিকদের সাক্ষাৎ। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, গণতন্ত্র ও কূটনীতিক সম্পর্ক নিয়ে তারিক রহমানের সঙ্গে ভারতসহ 3 দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের কূটনীতিকেরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় পর্যায়ক্রমে পৃথক এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির লিডিয়া সেল থেকে জানানো হয়, বেলা 3টের দিকে প্রথমে তারেক রহমানের সঙ্গে ইউএন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ইভর সাইজাবসের সাক্ষাৎ করেন। এরপর বিকেল 5টার দিকে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় উচ্চাকর্মিক প্রণয় কুমার বর্মা। সন্ধ্যা 6টায় তার সঙ্গে সাক্ষাৎ করেন তুর্কির রাষ্ট্রদূত রামিজ সেন। পরে সন্ধ্যা 7টায় মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসব বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদি আমিন এবং বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব সালেহ শিবলি উপস্থিত ছিলেন। কূটনীতিকদের স্বাগত জানান দলীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক। দলীয় সূত্র জানায়, এসব বৈঠকে পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। দ্বিপাক্ষিক সহযোগিতা, অর্থনৈতিক সম্ভাবনা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং ভবিষ্যৎ সম্পর্ক জোরদারের বিষয়ে মত বিনিময় হয়। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির গুলশান কার্যালয়ের সামনে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে কী ধরনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে, দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে এবং আন্তর্জাতিক নীতি কী ধরনের হবে, সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে।
ইসলামী আন্দোলন 40, এনসিপি 30, জামায়াতের জোটে আসন সমঝোতা যা দাঁড়াচ্ছে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিবেক দিয়ে বিচার করুন কে দুর্নীতিমুক্ত, কে মানুষের ক্ষতি করেনি, কে সন্ত্রাস দমন করেছি। চাঁদাবাজ ও দখলদারদের হাতে আর ক্ষমতা দেওয়া যাবে না। ভোটের আমানত সৎ মানুষের হাতে তুলে দিন। আজ শনিবার সকালে খুলনা 5 ডুমুরিয়া ফুলতলা আসনের ডোমাইয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে জামায়াত আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, 24-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ফ্যাসিস্ট আর ক্ষমতায় ছিল না। তাহলে এরপর যারা চাঁদাবাজি করল, ঘের দখল করল, বাজারের বাদাম বিক্রেতার কাছ থেকেও চাঁদা তুলল, তারা কোন দলের লোক? চাঁদা না দেওয়ার কারণে মানুষকে পাথর মেনে হত্যার ঘটনা তুলে ধরে তিনি প্রশ্ন করেন, এ ধরনের শক্তির হাতে ক্ষমতা গেলে কি কোনো মানুষের শান্তি নিশ্চিত হতে পারে? শালীনতার 54 বছরের রাজনৈতিক ঢেরাসিদা প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরোয়ার বলেন, লাঙ্গল, নৌকা, ধানের শীষ সব প্রতিক্রিয়া দলই রাষ্ট্র পরিচালনা করেছে। এমনকি সামরিক শাসনও এসেছে, কিন্তু কোনো দলের কোনো নেতা বা সরকার প্রধান বুক ছিটিয়ে বলতে পারেননি যে তারা দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুম মুক্ত শাসন দিয়েছেন। সংসদ সদস্য থাকাকালীন অভিজ্ঞতা তুলে ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, 2001 সাল থেকে আমি 5 বছর এখানে এমপি ছিলাম। তখন ডুমুরিয়া ছিল ভয়াবহ সন্ত্রাস কবলিত। সন্ধ্যের আগে মানুষ ঘরে ঢুকে পড়ত। প্রতিদিন লাশ, ঘুম, হাত পা কাটা, এই আতঙ্কে মানুষ রাত কাটাত। নির্বাচনের আগে দেওয়া আমার 2টি অঙ্গীকারের একটি ছিল সন্ত্রাস দমন, অন্যটি ছিল শতভাগ স্বচ্ছ উন্নয়ন। তিনি দাবি করেন, সংসদ সদস্য থাকাকালে প্রায় 350 কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন এবং কোনো কাজের বিনিময়ে কারোর কাছ থেকে 1 টাকাও নেননি। বর্তমান নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে জামায়াতের এই নেতা বলেন, আবারও দুর্নীতিবাজদের ক্ষমতায় ফেরানো। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।